এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। মানে ফিডব্যাক না দিলে হবে না, চুপ থাকার চেষ্টা করছিলাম। প্রথম কথা হচ্ছে যে 1 মিনিট 30 সেকেন্ড কেন বানাইলি টপিকস? এই টপিকস নিয়ে 1 মিনিট 30 সেকেন্ড কেন কথা বললি? রিলস ইনকাম বেশি, ডিটেলস আলোচনা করতি না। ফিডব্যাক আর না দিলে হবে না কোনোভাবেই। পার্ট টু পার্ট শেষ করি। এর সাথে আমার ছবিও আছে 24 সালে। এর সাথে আমার ছবিও আছে, দেখবেন, না দেখলে তো বিশ্বাস করবেন না। এই যে দেখেন, এর সাথে আমার ছবিও আছে। আন্দোলনের সময় আমার মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কণ্ঠস্বর। তো পার্ট টু পার্ট আগে শেষ করি। তোর বাপ কাফি যে 20 সালে বই বের করছে, 18 সালে বই বের করছিল, সে সময় কথা বলিস না কেন? এখন আইসা মাইয়ার আমার সাথে ছবি তুলে স্টলে পোলাপান বইরা যায়, ছাপরি হোক আর টিকটকার হোক, তোর সাথে কেউ ছবি তুলে না, তোর সাথে মাইয়ারা ছবি তুলে না। এটাই হচ্ছে সমস্যা না? পার্ট টু পার্ট শেষ করি আগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে। এবারের বই মেলায় আমি একটা বই লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়। ও যে বললো বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়, তা আমার কথা হচ্ছে আমার বইয়ের নাম কি বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়? ওকে, মাইনে নিলাম, আমার বইয়ের নাম বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়। তা তুই বাঙালিকে ভালো বানানোর বই লেখ, তাইলে তো হয়। তা তুই রিলস বানাইলি কেন, সেটা আবার 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে? মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস, আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস, লজ্জা লাগে না তোর? লজ্জা হয় না? নিজেকে ছোট মনে হয় না যে ওরে বেচ করে হচ্ছে কি কন্টেন্ট রিলস বানাচ্ছি? লজ্জা লাগে না? 102টা উপায় পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকাচোদা বানাবেন, আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকাচোদা হবেন। ঠিক আছে বন্ধুরা, আমি বোকাচোদা বানাচ্ছি, তা তুই মানুষকে ভালো বানা। তুই ভালো বই লেখ, তুই মানুষকে ভালো বানা। তোকে নিষেধ করছে কে? তোকে কেউ নিষেধ করছে? আমি করছি? সবাই আপনারা বই মেলা আসবেন, আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন। অন্য কোনো ফুল আনলে হবে না, গাঁদা ফুল নিয়ে আসবেন, কারণ আমি নিজে গাঁদা, আর আমি গাঁদা মার্কার কথা লিখছি, আর আমার পছন্দের ফুল হইতেছে গাঁদা। আমি গাদাময় লেখা লিখছি কিনা তুই আমার বই পড়ছস? আর মানুষকে ফুল নিয়ে আসতে বলবো না, মানুষকে সিগারেট নিয়ে আসতে বলবো? বকচয়। আপনারা ফুল 2টা করে আনবেন, একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য। ঠিক আছে, কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ, আমি তাকে এখনো ভুলতে পারিনি। তারে দিয়ে মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি, যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা, বুঝছেন না? আমার নিজের ভিতরে নাই, তোর ভিতরে আছে। তুই যে সারাদিন শেফালি করস, যুগের পর যুগ শেফালি করস, তোরটা কে বলবে? সাবেক প্রেমিকের কথা বললে চলতেছি, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই। তুই যে রাত বেড়াইতে শেফালি করতেছস, তোরটা কে বলবে? আয় নাই, নিজের চেহারাটা আগে দেখ ভাই। আমি তোকে নিয়ে কন্টেন্ট বানাই নাই, তুই আমাকে নিয়ে কন্টেন্ট বানাইছো। নিজের ভিতরে লজ্জা থাকা উচিত তোর, যে ওরে নিয়ে কন্টেন্ট রিলস বানাইলাম, ভিউজ বেশি হচ্ছে, ইনকাম বেশি হবে। নিজের ভিতরে লজ্জা থাকা উচিত তোর, নিজের ভিতরে লজ্জা হোক যে ওরে নিয়ে আমি কন্টেন্ট বানাইলাম। আমি তো তোকে নিয়ে কন্টেন্ট বানাই নাই, তুই আগে আমাকে নিয়ে কন্টেন্ট রিলস বানাইছো। কাকে নিয়ে কথা বলছো? নিজের ভিতরে লজ্জা হওয়া উচিত। বন্ধুরা, আপনাদের সকলকে বলতেছি আপনারা আরেকটা কাজ করবেন। বন্ধুরা, আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন, এটা হইছে আইসো দেখা হবে নিশিরাইতে, এই প্রকাশনীতে পাবেন। ঠিক আছে, কাশেম কাকা এটার প্রডিউসিং করছে। আর বইটা লেখছি আমি নিজে। আমি কি লেখছি আমি জানি না, তবে আমি লেখছি অনেক কিছু। আপনারা এনে কিন্তু অবশ্যই জানতে পারবেন যে আপনারা কিভাবে বোকাচোদা হবেন। না, আমার কথা হচ্ছে আমার বই পড়লে বোকাচোদা হবে এটা জানতে পারবে। তা তুই ভালো বই লেখ, তোকে নিষেধ করছে কে? তোকে নিষেধটা করছে কে? তুই ভালো বই লেখ না। বন্যার টাকা মাইরা খাও, চোর জানো কোথাকার।